কি হলো রিনি, তুমি তো চিন্তা করছো কেন? আমি তো তোমাকে বললাম যে আমি নিজে ছোট কাকির সাথে কথা বলবো। হ্যাঁ, মা মানবে না গো। মা তো জেদ ধরে বসে আছে যে আমার বিয়ে ওখানেই দেবে। দাঁড়া রিনি, আমরা আছি তো তোর সাথে। কখনো নয় কর্ণ, কাকি যদি এটা মেনে নেয় তাহলে তুমি আর রাধিকা আবার এক হয়ে যাবে, আর রাধিকা এ বাড়িতে ফিরে আসবে। আমি তোমাদের প্ল্যান কিছুতেই সাকসেসফুল হতে দেব না, সবটা ভেস্তে দেব। দাদা ভাই, বুঝতে পারছো না, মা যদি জানতে পারে আমি অন্য কারোর সাথে প্রেম করছি, মা আমাকে মেরে ফেলবে। দেখ রিনি, আমি আর রাধিকা কাকির সাথে কথা বলবো, সবটা বুঝিয়ে বলবো, তুই টেনশন নিস না। রিনি আমরা আছি তো। আর আজকের দিনে কেউ রকম চোখে জল ফেলে? আছি তো আমরা। তোমরা কি এখানে দাঁড়িয়ে আড্ডাটা মারবে, গল্প করবে? হ্যাঁ, ওখানে সবাই গান গাইছে, চলো ওখানে। রাধিকা চলো। এই কর্ণ, এসো এসো এসো, এদিকে এসো এসো এসো। যে মতি ধরার বুকে পড়োশে ধারা, যে মতি ধরার বুকে পরশে ধারা, যে মতি রাতের মুখে শোভেশে শোভেশে সুতারা, সে প্রাণ বহে এসো হে রূপঙ্কর সুন্দর এসো সুন্দর এসো এসো হে। যে রূপে আকাশ তটে চাঁদেরই আলো, যে রূপে আকাশ তটে চাঁদেরই আলো, যে রূপে ললাট সখী সিঁদুরে সাজালো সিঁদুরে, সে রূপে সে রূপে এসো হে যুগন্ধর সুন্দর এসো এসো হে সমারোহে, এসো হে পরমতর সুন্দর এসো হে। মা, আমার কাকির সাথে একটু কথা আছে। কাকি একটু এসো না তোমার সাথে। কি হলো? আর বাবা, আমারও তো তোমার সাথে অনেক কথা আছে, তবে সব কথা শুরু করবার আগে তোমাকে একটা কথা দিতে হবে। তোমার থেকে আমার একটা উপকার চাই, আর তুমি বলো সেটা করবে। রাধিকা বলার আগেই আমাকে আমার চালটা দিতে হবে। হ্যাঁ কাকি, নিশ্চয়ই করবো, কিন্তু আমার কথাটা একবার শুনেন। যে পথে সকাল সাজে ফুলের সুবাস, যে পথে সকাল সাজে ফুলের সুবাস, যে পথে বিরহ মিছে প্রেমেরই প্রেমেরই অবকাশ, সে পথ হয়ে ও সে পথ হয়ে এসো হে মনোহর সুন্দর এসো সুন্দর এসো হে সমারোহে, এসো হে পরমতর সুন্দর এসো হে। আরে কি হলো? আরে কি?
রাধিকার সাথে আমার কথা আছে, আমাকে ছাড়ো ছাড়ো। ছোট কাকি, রাধিকা এসেছে বলে খুব খুশি তাই না? আমি তোমাকে এমন একটা কথা বলতে চলেছি, তারপর ওর উপর থেকে তোমার সব ভালোবাসা চলে যাবে। কি বলতে চাইছো কি তুমি? এতদিন বুঝতে পারছিলে না যে কে রিনির মগজ ধোলাইটা করছে? তাহলে শোনো, রাধিকাই রিনির মগজ ধোলাই করছিল। রাধিকা, তুমি কাকির সাথে কথা বলেছো? কথা বলার তো সুযোগটাই পাচ্ছি না। কথা বলতে গেলাম দিদিভাই ছোট কাকিকে নিয়ে চলে গেল। ছোট কাকি, আমার না তোমাকে একটা কথা বলার তুমি আছে। কি বলতে চাইছো আমি জানি রাধিকা। জয়ন্তী, কি করছো কি? যেটা অনেক দিন আগে করা উচিত ছিল আমি সেটাই করলাম। আমাদের চোখে ধুলো দিয়ে মেয়ে কি করে বেড়াচ্ছে জানো? প্রেম প্রেম করে বেড়াচ্ছে মেয়ে। আর এতদিন আমি ভাবছি মেয়ে কোর্টে গিয়ে উদয়স্ত খাটনি খাটছে, নিজের কেরিয়ার নিয়ে ভাবছে। কি নিয়ে হাজারটা মিথ্যে কথা, হাজারটা অজুহাত। এখন আমি বুঝতে পারছি কেন। ছোট কাকি শোনো না, তুমি যেভাবে ব্যাপারটা দেখছো সেটা কিন্তু নয়। তুমি একটাবার আমার কথা রাধিকা, ব্যাস, তুমি আর একটা কথাও বলবে না, ব্যাস। তুই কি বলছিস জয়তী? ঠিকই বলছি আমি দিদি, ঠিকই বলছি। রিনি এতদিন ধরে তলে তলে কি করে বেড়াচ্ছে রাধিকা সবকিছু জানতো, সবটা জানতো। আজকে আমি এখানে এসেছিলাম তোমাদেরকে একটা খুশির খবর দেবো বলে। রিনির সাথে আমি সৌনকের বিয়েটা ফিক্স করে ফেলেছি। 10 দিনের ভেতরেই বিয়ের দিন ঠিক হয়ে যাবে। দিনের এত তাড়াতাড়ি বিয়ে ঠিক করে ফেললি? আমরা তো কেউ কিছু জানি না। কেন দিদি? বিয়ের কথা তো অনেক দিন ধরেই চলছে। দাদা, কর্ণ, ওরা তো খুব ভালো করে ছেলের ফ্যামিলিকে চেনে। তাহলে তার বিয়ে নিয়ে দেরি করার কোনো মানে থাকে না, তাই না? কাকি, তুমি রিনিকে জিজ্ঞেস না করি ওর বিয়েটা ঠিক করে দিলে? আমাকে রিনির মতামত নিতে হবে কর্ণ? যে মেয়েকে আমি নিজে জন্ম দিয়েছি, ছোট থেকে রিনির কখন কি চাই সেটা মুখ ফুটে বলার আগে আমি বুঝে যেতাম, আমাকে এখন রিনির মতামত নিয়ে বিয়ে ঠিক করতে হবে কর্ণ? কিন্তু ছোট কাকি শোনো না, রিনি একজনকে ভালোবাসে আর ছেলেটা যথেষ্ট ভালো, বিশ্বাস করো, খুব ভালো ছেলেটা। রাধিকা, রিনির বিয়ে এখন তুমি ঠিক করে দেবে? হ্যাঁ, এই বাড়ির প্রত্যেকটা মানুষ আমার পছন্দ করা সৌনককে এক বাক্যে হ্যাঁ বলেছে।
একটা ভালো ছেলে, ওয়েল এস্টাবলিশ, বিদেশে যাবে, ভালো ফ্যামিলি, আর রিনি যাকে চুজ করেছে তার ভবিষ্যতের কি গ্যারান্টি? সবে প্র্যাকটিস করা শুরু করেছে, তার ভবিষ্যতের কি ভরসা? জাতি, শোন আমার কথা। দেখ, আমরা সুনকে পছন্দ করেছি ঠিকই, কিন্তু রিনি যদি সেখানে ভালো না থাকে, যদি ছেলেটাকে ভালোই না বাঁচতে পারে, তাহলে তুই বল, এই বিয়ে কি কখনো সুখের হবে? এক্স্যাক্টলি। কাকি, তুমি এই বিয়েটাকে নিয়ে রিনিকে একবারও হ্যাপি দেখেছো? তুমি ওর মা হয়ে ওর কষ্ট বুঝবে না? ও কিসে খুশি কিসে নয়? বাহ 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 কর্ণ। আর আমি, আমাকে কে বুঝবে কর্ণ? হ্যাঁ, আমি তো রিনির মা। একজন মায়ের মনে কি চলে সেটা তোমরা বুঝতেও পারবে না। আমি আমার মেয়ের জন্য বেস্ট ছেলে চুজ করেছি, বেস্ট ফ্যামিলি চুজ করেছি। আমার মেয়ে যাকে চুজ করেছে তার সাথে বিয়ে হলে রিনিকে সারাটা জীবন স্ট্রাগল করে কাটাতে হবে। একজন মেয়ের মনে কত স্বপ্ন থাকে বিয়ে নিয়ে তুমি জানো কর্ণ? আজকে ওই ছেলের সাথে রিনির বিয়ে হলে পরে সারাটা জীবন কষ্টে কাটাতে হবে। এরকম ছেলের সাথে কেন আমার মেয়ের বিয়ে দেবো কর্ণ, বলো? কর্ণ, আমি আরাম বিলাসটা চেয়েছিলাম জানো তো, কিন্তু কখনো পাইনি। দামি শাড়ি পরতে চাইতাম, কিন্তু ইচ্ছে থাকলেও সেটা পাইনি। ইচ্ছে ছিল তোমার কাকা আমাকে ঘুরতে নিয়ে যাবে, কিন্তু কখনো ঘুরতে নিয়ে যেতে পারেনি। গাড়ি চড়ে ঘুরবো, সেটা কখনো হয়নি। বিদেশের সুন্দর সুন্দর ছবি দেখতে পাবে, কত ইচ্ছে ছিল বিদেশে পাড়ি দেবো, বিদেশে যাবো ঘুরতে, কিন্তু সেসব কিচ্ছু হয়নি। কিন্তু আমার মেয়ে পারবে কর্ণ, আমার মেয়ে পারবে। মা হয়ে আমার মেয়ের জীবনে প্রচুর সুখ আসুক, সেটা চাওয়া কি ভুল কর্ণ? আমি যেটা পাইনি, আমার মেয়ে যখন যেটা চাইবে সেটা হাতের মুঠোয় পাবে, এটা চাওয়া কি ভুল কর্ণ? হ্যাঁ, আমার মতো একটা জীবন যাতে আমার মেয়েকে কাটাতে না হয়, আমি সেটা চেয়েছি, সেটা চাওয়া কি ভুল কর্ণ? তাহলে এবার তোমরা বলো, আমি রিনিকে বুঝবো নাকি তোমরা আমাকে বুঝবে, বলো? না কাকি, তুমি আমাকে কাকি আমি বলছি, দেখো না তুমি, না আমার কথাটা শোনো। দেখো কাকি, তুমি আমার থেকে বয়সে এবং অভিজ্ঞতা অনেকটাই বড়, তাও আমি তোমাকে আজকে একটা কথা বলতে চাই। তুমি যে লাইফটা বেস্ট মনে করো সেটা রিনির জন্য বেস্ট নাও হতে পারে। সবার দেখার দৃষ্টিভঙ্গি তো এক নয়, সমান নয়। দেখো ছোট কাকি, আজকে রিনি যে মানুষটাকে ভালোবাসে না, ও যদি সেই মানুষটাকে বিয়ে করে তাহলে তো ওদের সম্পর্কটা অর্থহীন হয়ে যাবে, সেখানে শান্তি থাকবে না। আর তুমি কি সেটা নিজের মেয়ের জন্য চাইবে? বলো না, তুমি কি সেটা চাইবে? আর স্বপ্ন, কোন স্বপ্নের কথা বলছো তুমি? রিনি আর শুভম একসাথে যে স্বপ্নটা দেখেছে, আজকে রিনি যদি শুভমের সাথে না থাকে তাহলে তোমার মনে হয় সেই স্বপ্নটা কখনো রিনি পূরণ করতে পারবে? আদৌ সেই স্বপ্নটা ও কারোর সাথে দেখতে পাবে তোমার মনে হয়? ছোট কাকি, সম্পর্কে যদি নিজের চাওয়া পাওয়াগুলো ভালোবাসার মানুষের সাথে ভাগ নাই করতে পারি, তাহলে সেই সম্পর্কের তো কোনো মানে হয় না, সেটা তো একটা অর্থহীন সম্পর্ক হয়ে দাঁড়ায়। আমি তোমাকে বারবার বলছি ছোট কাকি, সম্পর্কে কিন্তু ভালোবাসাটা খুব দরকার।
সকালে উঠে তুমি যদি সেই মানুষটাকে বা ঘুমোতে যাওয়ার সময় তুমি যদি সেই মানুষটার হাত ধরে না থাকতে পারো, নিজের ভালো লাগা খারাপ লাগা সেই মানুষের সাথে শেয়ার না করতে পারো, তাহলে সেই সম্পর্কটার মানে কি বলো তো? সম্পর্কে কিন্তু টাকাটা আলটিমেট নয় ছোট কাকি। একবার ভেবে দেখো না, ও ভালোবাসে ছেলেটাকে। আর তুমি চাইবে না যে রিনি নিজের জীবনে নিজের ভালোবাসার মানুষটার সাথে হ্যাপিলি থাকুক, তোমার আর ছোট কাকার আশীর্বাদ নিয়ে শান্তিতে থাকুক ওরা? তুমি চাইবে না ছোট কাকি? একটাবার বলো, তুমি চাইবে না? কাকি, রিনি আর শুভম দুজনেই এডুকেটেড, ওরা আরো উন্নতি করবে। এন্ড আই এম শিওর ওরা নিজেদের জন্য ভালো একটা লাইফ ঠিক তৈরি করে ফেলবে। দেখো কাকি, ওরা একে অপরকে ভালোবাসে আর ওটাই ওদের জন্য যথেষ্ট। তোমরা তোমরা ভালোবাসার কথা বলছো, ভালোবাসাটাই আসল। তাহলে ভালোবাসাটাই যদি আসল হয়, তোমাদের বিয়েটা কেন ভাঙলো রাধিকা? যদি ভালোবাসাটাই মূল হয়, তাহলে তোমরা এখন সংসার করছো না কেন একসাথে রাধিকা? ব্যাস, চুপ করো জয়তী, চুপ, একদম চুপ। চুপ করো জয়তী, তুমি ভুলে গেছো যে কোথায় থামতে হয়। অবশ্য দোষটা তো আমারই, আমি তোমাকে কখনো শেখাইনি যে কোথায় থামতে হয়। বেশ, তাহলে আমার ভুলটা শুধরে দাও। চিৎকার করে তো সত্যিটাকে চাপা দেওয়া যাবে না, যাবে না তো? আমি এইসব কথাগুলো বলতে চাইনি, কিন্তু কর্ণ আর রাধিকা আমার মেয়ের ব্রেন ওয়াশ করছে। কে না কে শুভম, তার সাথে রিনির বিয়ে ঠিক হয়ে যাবে। এইসব কথাগুলো বলতামই না। কারা বলছে? যারা কিনা নিজেদের সংসারটাকেই গুছিয়ে রাখতে পারলো না, তারা আমার মেয়ের ভবিষ্যৎ ঠিক করতে চলেছে। যদি তুমি শান্ত হও, এসব কথা বলো না। দাদা, আমি কি করে শান্ত হব? আমার মেয়ের ভবিষ্যৎ নিয়ে ছেলে খেলা হচ্ছে এখানে, আমি মা হয়ে কি করে চুপ করে থাকবো বলুন? আপনার ভাই তার তো কোনো দায়িত্ববোধ নেই, কোনো ভাবনা চিন্তা নেই, আমাকেই ভাবতে হচ্ছে। আমি সৌনকের সাথে রিনির বিয়েটা ফিক্স করে ফেলেছি, এটা সবাইকে আমি স্পষ্ট করে জানিয়ে দিলাম। আর কারোর কোনো উপদেশ আমি শুনতে চাই না। যারা কিনা নিজেদের সংসারটাকে গুছিয়ে রাখতে পারলো না, আমাকে জ্ঞান দিতে এসেছে। চল। মা, এলাম। এখনই চলে যাবে রাধিকা? হ্যাঁ, ওই অভি বাড়িতে একা আছে তো, আমাকে ছাড়া বেশিক্ষণ থাকতে পারে না। আসি। তাহলে যেও। বাবা, এলাম। এলাম ছোট কাকা। এসো।
বারবার ভালোবাসার কথা বলছে ভালোবাসাটাই আসল। তাহলে ভালোবাসাটাই যদি আসল হয়, তোমাদের বিয়েটা কেন ভাঙলো রাধিকা? যদি ভালোবাসাটাই মূল হয়, তাহলে তোমরা এখন সংসার করছো না কেন একসাথে রাধিকা? যারা কিনা নিজেদের সংসারটাকে গুছিয়ে রাখতে পারলো না, আমাকে জ্ঞান দিতে এসেছে। কর্ণ আর রাধিকা আমার মেয়ের ব্রেন ওয়াশ করছে। আমার থেকে চোখে জল লুকোচ্ছিস? না না, কিছু বলবে? আজ যেটা হলো সেটা খুব খারাপ হলো কর্ণ।